স্বাগতম। আমাদের আজকের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং ভবিষ্যতে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শেয়ার বাজারের সর্বশেষ বিশ্লেষণ এবং আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিতে পারেন। আপনাদের সমর্থনই আমাদের এমন কাজ করতে উৎসাহিত করে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। ট্রেডিং সাইকোলজি, শেয়ার বাজারের লাভ বা লোকসানের পেছনে এটাই হয়তো সবচেয়ে বড় কিন্তু অদৃশ্য একটা শক্তি। আজ আমরা এই মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়েই কথা বলবো। তো চলুন একদম মূল প্রশ্নটা দিয়েই শুরু করি, যে প্রশ্নটা ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রায় প্রত্যেক বিনিয়োগকারী নিজেকে কোনো না কোনো সময় করেছেন। প্রশ্নটা হলো, কেন বেশিরভাগ মানুষ এখানে টাকা হারায়? দেখুন, যখন আমরা বই পড়ি বা কোনো স্ট্র্যাটেজি দেখি মানে কাগজে কলমে, তখন ট্রেডিংয়ের কৌশলগুলো কিন্তু বেশ সহজ আর লাভজনকই মনে হয়। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতা হলো বেশিরভাগ বিনিয়োগকারী একটা বিভ্রান্তি আর ভয়ের মধ্যে থাকেন, আর বন্ধু বা আত্মীয় স্বজনের কাছে প্রায় লোকসানের ভয়ঙ্কর সব গল্প শোনেন, তাই না? তার মানে মূল বিষয়টা কিন্তু এখানে। এই যে তত্ত্ব আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক, এর কারণ কিন্তু কোনো জটিল কৌশল না। এর প্রায় পুরোটাই আমাদের নিজেদের আবেগ আর মানসিক গঠনের কারণে হয়। আচ্ছা, তো এই আবেগগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী আর ক্ষতিকর কোনটা জানেন? সেটা হলো ভয়। চলুন লাভের এই অদৃশ্য শত্রুকে নিয়ে প্রথমে কথা বলা যাক। ভয়ে জিনিসটা আসলে কিভাবে কাজ করে এটা বোঝাটা কিন্তু খুব জরুরি। এটা আসলে বিপদের মুখে আমাদের একটা একদম স্বাভাবিক মানে সহজাত প্রতিক্রিয়া। আর শেয়ার মার্কেটের ক্ষেত্রে সেই বিপদটা কি? আর কিছুই না, টাকা হারানোর ভয়। মজার ব্যাপার হলো, ভয় কিন্তু খুব ধূর্ত। এটা সরাসরি এসে বলে না যে সাবধান আমি ভয়, বরং এটা নিজেকে নানান রকম যৌক্তিক চিন্তাভাবনার মুখোশের আড়ালে লুকিয়ে রাখে। একটু ভাবুন তো, আমাদের সবারই এমন কোনো বন্ধু বা পরিচিত কেউ আছেন যিনি বিনিয়োগ শুরু করতে চান কিন্তু সবসময় কোনো না কোনো অজুহাত দেখান। বেশিরভাগ সময় কিন্তু এটা সময়ের অভাব নয়, এর পেছনে কাজ করে টাকা হারানোর একটা অব্যক্ত ভয়। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, অজুহাতগুলো কিন্তু বাইরে থেকে শুনতে বেশ যৌক্তিকই লাগে, কিন্তু এর পেছনের আসল চালিকা শক্তি হল আবেগ, যেটা ওই অজুহাতের আড়ালে চুপচাপ লুকিয়ে থাকে। তো ভয়কে তো আমরা চিনলাম, এখন আমাদের নিজেদের ভেতরের দিকে তাকাতে হবে। কারণ সফল বিনিয়োগের জন্য নিজের ব্যক্তিত্ব মানে নিজের ইনভেস্টর পার্সোনালিটি জানাটা ভীষণ জরুরি। আমরা তো প্রায়ই এই ধরনের সাধারণ উপদেশ শুনি, তাই না? যেমন ডিসিপ্লিনড হন, ধৈর্য ধরুন। কিন্তু সমস্যাটা হলো, নিজের ব্যক্তিত্বের সাথে মেলে না এমন কোনো কৌশলে এই গুণগুলো প্রয়োগ করার চেষ্টা করাটা অনেকটা একটা মাছকে গাছে চড়তে বলার মতো। চেষ্টা বৃথা যাবে। আসলে কোনো ট্রেডিং কৌশলই নিজে থেকে ভালো বা খারাপ না। এর সাফল্য নির্ভর করে বিনিয়োগকারী চরিত্রের সাথে সেটা কতটা খাপ খায় তার ওপর। যেমন ধরুন, একজন খুব ধৈর্যশীল এবং সতর্ক মানুষ, তার জন্য আগ্রাসী ইন্ট্রাডে ট্রেডিং কৌশলটা কি কাজ করবে? না, করবে না, সেটা ব্যর্থ হতে বাধ্য। সুতরাং একদম সহজ কথা হলো, এমন একটা কৌশল খুঁজে বের করতে হবে যা আমাদের নিজেদের সহজাত শক্তি এবং দুর্বলতার সাথে মিলে যায়, ব্যাস। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে একজন তার ব্যক্তিত্বের সাথে মানানসই কৌশলটা খুঁজে বের করবেন? এর উত্তরটা কিন্তু সারপ্রাইজিংলি সহজ, আর সেটা হলো পরীক্ষার মাধ্যমে। প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো সেরা বা বেস্ট স্ট্র্যাটেজি খোঁজা বন্ধ করতে হবে। এমন কোনো জাদুকরি ফর্মুলা নেই যেটা সবার জন্য কাজ করে, এটা কোনো অস্তিত্বই নেই। তাহলে উপায়টা কি? এখানে একটা খুব সহজ 4 ধাপের প্রক্রিয়া দেওয়া আছে। প্রথমে কয়েকটা ভিন্ন ভিন্ন ট্রেডিং কৌশল নিয়ে একটু পড়াশোনা করুন। তারপর খুবই অল্প টাকা দিয়ে মানে মিনিমাম পুঁজি দিয়ে প্রত্যেকটা কৌশলে 2-3টা করে ছোট ট্রেড করুন। এরপরের কাজটা হলো বিশ্লেষণ। নিজেকে প্রশ্ন করুন, এই কৌশলটা কি আমার জন্য স্বাভাবিক মনে হয়েছিল? কোনো চাপ ছাড়াই কি এটা করতে পেরেছি? মনে রাখবেন, এই পর্যায়ে আপনার লক্ষ্য কিন্তু লাভ করা নয়। আপনার মূল লক্ষ্য হলো ডেটা সংগ্রহ করা, কোনটা আপনার জন্য কাজ করে। এই পরীক্ষার সময় আমাদের ফোকাসটা কেমন হবে সেটা এই চার্টটা দেখলে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, 70% ফোকাস থাকবে এই কৌশলটা কি আমার জন্য ঠিক এই প্রশ্নের উত্তরে,
লাভ হচ্ছে কি না সেটার গুরুত্ব মাত্র 10 ভাগ, কারণ এই পর্যায়ের মূল উদ্দেশ্যই হল কৌশলটা আপনার মন আর মানসিকতার সাথে কতটা খাপ খায় সেটা খুঁজে বের করা। আচ্ছা, একবার যখন নিজের জন্য সঠিক কৌশল খুঁজে পাওয়া গেল, এরপর কি? এরপর আছে ট্রেডিংয়ের গোল্ডেন রুল বা স্বর্ণসূত্র, মাত্র একটা নিয়ম যেটা মেনে চললে ট্রেডিং থেকে আবেগকে প্রায় পুরোপুরি সরিয়ে দেওয়া সম্ভব। আর সেই নিয়মটা হলো আপনার শেয়ার কেনার কারণ এবং বেচার কারণ অবশ্যই এক হতে হবে। ধরুন আপনি একটা টেকনিক্যাল ইন্ডিকেটর দেখে শেয়ারটা কিনলেন, তাহলে আপনাকে ওই একই ইন্ডিকেটরের সিগন্যাল দেখেই সেটা বিক্রি করতে হবে, কোনো বন্ধুর কথায়, খবরের কাগজের নিউজে বা নিজের অনুভূতির কারণে নয়। এই টেবিলটা দেখলে পার্থক্যটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। বাম দিকে দেখুন, একজন কৌশল মেনে ট্রেড করছেন, কেনার কারণ আর বেচার কারণ একই, আরএসআই ইন্ডিকেটর। আর ডান দিকে কেনার কারণ বন্ধুর টিপস আর বেচার কারণ খবর দেখে আতঙ্ক। এখানে কোনো সিস্টেম নেই, আছে শুধু আবেগ আর বিশৃঙ্খলা। খুব সহজভাবে বললে, যদি আপনার শেয়ারে ঢোকার আর বের হওয়ার কারণ এক না হয়, তার মানে আপনার কোনো স্ট্র্যাটেজিই নেই। যেমন আপনি ফান্ডামেন্টাল দেখে কিনলেন কিন্তু টেকনিক্যাল দেখে বেচে দিলেন, অথবা চার্ট প্যাটার্ন দেখে কিনলেন কিন্তু ভয় পেয়ে বিক্রি করে দিলেন। এটা আসলে কৌশল না, এটা আবেগ দিয়ে চালানো এক ধরনের জুয়া খেলা। তাহলে শেষ করার আগে প্রত্যেককে নিজের কাছে একটা প্রশ্ন করতে হবে। আপনার ট্রেডগুলো কি আসলেই আপনার কৌশল দ্বারা চালিত, নাকি অন্য কোনো কিছু, যেমন ভয়, লোভ বা গুজব, সেগুলো দিয়ে চলছে? এই একটা প্রশ্নের সৎ উত্তরই কিন্তু শেয়ার বাজারে আপনার সফল বা ব্যর্থ হওয়ার পথটা ঠিক করে দিতে পারে।